তো বন্ধুরা আবার চলে আসলাম একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আজকের ভিডিওটায় তোমাদের এটা বলবো যে আইআরবির অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে। এটা কিন্তু অনেকেই কমেন্ট করছে। দ্বিতীয় টপিক যেটা হচ্ছে যে এক্সাম সিলেবাস কি কি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথমেই কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। এবং তৃতীয়ত তোমাদের কাট অফ কত যেতে পারে একটা এক্সপেক্টেড বলবো আজকে ভিডিওতে। তো দেখো, অনেকেই কিন্তু এক্সাম সেন্টার নিয়ে কথা বলছে। তো আমি আগেই বলে দিয়েছি, এক্সাম সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না। ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার হবে না, আমি আগেই বলেছি। এটা কিন্তু অরুণাচল প্রদেশের ভ্যাকান্সি, কিন্তু অল ইন্ডিয়া সবাই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু পরীক্ষা থেকে শুরু করে ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন A to Z অরুণাচল প্রদেশে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, আবার একবার তোমাদের বলে দিই, 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এপ্রিল মাসের 10 তারিখে ফর্ম ফিল আপ শেষ। আর এই 10 তারিখ থেকেই, মানে এই যে এই তারিখ দেখতে পাচ্ছ 10/4/2026, এটাই হচ্ছে তোমাদের এজ কাউন্ট ডে, মানে তোমাদের বয়স কিন্তু এই তারিখ থেকে ধরা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। আর তোমাদের এক্সাম হচ্ছে মে মাসের 5 তারিখে এক্সাম, মানে পরীক্ষা, এবং মে মাসের 25 তারিখে তোমাদের পিইটি পিএসটি রয়েছে। ক্লিয়ার? এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারটা তোমাদের দেখে নাও। টোটাল তোমাদের সেন্টার রয়েছে এক্সাম 15টা সেন্টার রয়েছে, আর 15টাই কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশে। এক্সাম সেন্টার এই যে দেখতে পাচ্ছ, সেন্টার্স অফ এক্সামিনেশন। তো তুমি এখানে কিন্তু 3টে সিলেক্ট করতে পারবে। ওকে, তো প্রথমত আমরা দেখব বমডিলা, দ্বিতীয়টা সেপা, 3 নম্বর হচ্ছে পাসিঘাট, 4 নম্বর আলো, 5 নম্বর ইটানগর ক্যাপিটাল রিজিয়নাল, তারপরে 6 নম্বরে রয়েছে পাপুম পের, তারপরে 7 নম্বর জিরো, 8 নম্বর তেজু, 9 নম্বর হচ্ছে নামসাই, 10 নম্বর চাংলাং, 11টা তাওয়াং, 12টা খনসা, 13টা রয়াং, 14টা লংডিং, 15টা ইংকং। তো এই 15টা কিন্তু রয়েছে। এবার কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জায়গাটা তো অনেকটাই বড়। তো কারো বাড়ি দেখা গেল মালদা রয়েছে, কারো বাড়ি রয়েছে বীরভূম, কারো বাড়ি রয়েছে কৃষ্ণনগর, বা আমার বাড়ি যেমন বেথুয়াডাউরি। তো নানান জায়গা থেকে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে। এবার তোমার বাড়ির থেকে কাছে কোন সেন্টারটা হচ্ছে সেটা তুমি গুগলে মেরে দেখো। তোমার কাছে দেখা গেল বমডিলা হতে পারে। ভাই, যদি 5 কিমি রাস্তাও যদি কাছে হয় তাও তোমার সুবিধা না। তো তোমার শিয়ালদা, তুমি হাওড়া থেকে আরামসে ট্রেন দেখো, কোন ট্রেনে গেলে তুমি কোন জায়গায় কিভাবে পৌঁছাতে পারবে। ঠিক আছে? তো সেরকম ভাবে দেখো যে কোন সেন্টারটা তোমার কাছে হচ্ছে, বা রুটটা সুন্দর, মানে ট্রেন বাস সব দিক দিয়ে তুমি পৌঁছতে পারবে, সময় কম লাগবে, রাস্তা ভালো। A to Z সুবিধা কোন সেন্টারটাই ভালো পাবে, সেই সেন্টার 3টে তুমি চুজ করো। এমন নয় তুমি একটা চুজ করতে পারবে। এখানে টোটাল 15টা সেন্টার রয়েছে, 15টার মধ্যে তুমি কিন্তু 3টে চুজ করতে পারবে। প্রত্যেক ক্যান্ডিডেট 3টে করে সেন্টার চুজ করতে পারবে। ক্লিয়ার? আরো একবার বলে দিচ্ছি, কোনো ক্যান্ডিডেট এটা ভেবো না যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে না। সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু অরুণাচল প্রদেশে হবে। ক্লিয়ার? এবার তোমাদের বলবো সিলেবাসের ব্যাপারটা, যে সিলেবাস কি কি রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রথমেই রয়েছে পরীক্ষা। তো দেখো, তোমাদের ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ তোমাদের এক্সাম। তো তোমাদের টোটাল পরীক্ষা হবে 200 নম্বরে। ঠিক আছে? জিকে থাকবে 50 নম্বর, মানে 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর। জিআই থাকবে 50টা কোশ্চেন, 25টা কোশ্চেন মানে 50। তারপরে তোমাদের অঙ্ক থাকবে 50টা, মানে 25টা কোশ্চেন, এবং ইংলিশ থাকবে তোমাদের 25টা কোশ্চেন, মানে 50 নম্বর। টোটাল 200 নম্বর এমসিকিউ কোশ্চেন, 200 মার্কস। ঠিক আছে? সময় থাকবে তোমাদের 2 ঘন্টা সময় থাকবে, মানে কি 120 মিনিট সময় থাকবে। ক্লিয়ার? এবার দেখো, যে কটা ফোর্স তোমাদের রয়েছে, মানে যে কটা পোস্ট তোমাদের রয়েছে, সব কটা পোস্টের জন্য সিলেবাস কিন্তু একই। সিলেবাস কোনো রকম ভাবে চেঞ্জেস নেই। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এর জন্য দেখো, জিকে এর জন্য কি কি রয়েছে, কারেন্ট ইভেন্টস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, তারপরে তোমাদের রয়েছে
হিস্টোরি রয়েছে, ইতিহাস, পলিটি, সংবিধান রয়েছে। খেলা থেকে আসবে আর্ট এবং কালচার, মানে তোমাদের যে কোন রাজ্যে কোন নৃত্য, ঠিক আছে, কোন রাজ্যে কোন উৎসব, এগুলো থেকে আসবে কোশ্চেন। ভূগোল আছে, ইকোনমিক্স আছে, এভরিডে সায়েন্স, জীবন বিজ্ঞান থেকে, সায়েন্টিফিক রিসার্চ থেকে কোশ্চেন আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইনস্টিটিউট, স্টেট স্পেসিফিক কোশ্চেন মে অলসো বি অ্যাস্কড, ঠিক আছে। মানে বেশি কিছু নেই, একটা নর্মাল সিলেবাস কিন্তু রয়েছে, ঠিক আছে। তো মানে স্ট্যাটিস্টিকে, মানে তুমি যেরকম নর্মাল যে কোনো পরীক্ষায় তোমার যেরকম জিকে পড়তে হয় সেরকম ভাবে পড়লেই হবে। স্পেশাল কোনো এফেক্ট দেওয়ার প্রয়োজন নেই, যেমন তোমার ধরে নাও রেলে গ্রুপ ডি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব রকম পড়তে হয়, এখানে সেরকম কিছু না পড়লেও হবে। সব রকম মিক্স কোশ্চেন পড়লেই তোমার জিকে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট তোমার থাকছে কি জিআই, যেটা সবার ক্ষেত্রে একটা বোনাস নাম্বার, মানে জিআই সবাই পারে কম বেশি। তো জিআই তে কি কি রয়েছে দেখো, অ্যানালজি রয়েছে, সিমিলারিটিস রয়েছে, ডিফারেন্স রয়েছে, তারপরে ভিজুয়ালাইজেশন রয়েছে, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডেস্কিং মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ, কনসেপ্ট, আর্থমেটিক্যাল রিজনিং, ভার্বাল ফিগার ক্লাসিফিকেশন, আর্থমেটিক্যাল নাম্বার সিরিজ। তো দেখো জিআই খুব হালকা তোমাদের দিয়েছে, মানে হাতে গোনা কয়েকটা জিনিস। দেখো রিলেশন থেকে কোশ্চেন আমরা সবাই জানি, আমরা আগে করেছি বা করি, তাই তো। তো রিলেশনশিপ থেকে কোশ্চেন তোমাদের আসছে। তারপরে দেখো ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আমরা অনেক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। তারপরে তোমাদের দেখো দেখো আর্থমেটিক্যাল নাম্বার সিরিজ থেকে কোশ্চেন আসবে। তারপরে তোমাদের ভার্বাল এন্ড ফিগার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। মানে এগুলো তোমাদের সাবজেক্ট বলা রয়েছে, তোমরা এগুলো অবশ্যই করবে, ঠিক আছে। স্পেশালি এরকম ভাবেই তোমাদের সবকিছু টিচার ভাবে বলে দিচ্ছি। তারপরেও আমার এই নোটিফিকেশনটা টেলিগ্রামে পাঠানো রয়েছে, যারা একদম পাই টু পাই নোট করে লিখে নিতে চাও যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে বা এগুলো মধ্যে পড়তে হবে, তারা অবশ্যই আমার টেলিগ্রামে গিয়ে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো। ক্লিয়ার। নেক্সট তোমাদের রয়েছে আর্থমেটিক্যাল নাম্বারিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্সে তোমাদের কি কি কোশ্চেন আছে। দেখো ম্যাথমেটিক্সে ভাই যখন আমরা অঙ্কটা সব থেকে টাফ মনে করি, কিন্তু দেখো এখানে অঙ্কর চ্যাপ্টারটা সব থেকে কম দিয়েছে ভাই। দেখো অঙ্কতে কি কি আছে, দেখো নাম্বার সিস্টেম থেকে তোমাদের ম্যাথ আসবে, সিম্পলিফিকেশন থেকে আসবে, ডেসিমেল দশমিক থেকে, তারপরে ডাটা ইন্টারপ্রিটেশন থেকে আসবে, ফ্র্যাকশন থেকে আসবে, এলসিএম এইচসিএম মানে লসাগু গসাগু থেকে আসবে, রেশিও প্রপোর্শন মানে আসবে, সমানুপাত অনুপাত থেকে আসবে, পার্সেন্টেজ আসবে, এভারেজ মানে গড় থেকে কোশ্চেন আসবে, প্রফিট লস লাভ লাভ ক্ষতি থেকে অঙ্ক আসবে, ডিসকাউন্ট মানে ছাড় থেকে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট সরল সুদ আর জটিল সুদ থেকে তোমাদের কোশ্চেন আসবে, মেন্সুরেশন থেকে আসবে, টাইম এন্ড ওয়ার্ক সময় এবং কার্য আর সময় ও দূরত্ব, আর টেবিলস এন্ড গ্রাফস, ঠিক আছে। এখানে এই দুটো চ্যাপ্টারই একটু টাফ, সেটা হচ্ছে একটা মেন্সুরেশন, দ্বিতীয় হচ্ছে টেবিলস এন্ড গ্রাফস। এটাও টাফ না, অনেকেই পারে, তবে এই জায়গা থেকে কোশ্চেন আসলে হয়তো 2 থেকে 3টে কোশ্চেন দিতে পারে, বাদ বাকি তোমাদের এলসিএম এইচসিএম বাদ বাকি প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের থাকবে। তো ভাই হিউজ একটা যে সিলেবাস দিয়েছে তা কিন্তু নয়, একটা লিমিটেড কিন্তু তোমাদের সাবজেক্ট দিয়েছে, সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। লাস্ট যেটা হচ্ছে টেস্ট অফ ইংলিশ, মানে ইংলিশ থেকে তোমাদের কি কি আসবে দেখো। তো অনেকেই বলছে দাদা ইংলিশটা কি হিন্দি গ্রামার থাকবে নাকি শুধু ইংলিশ থাকবে? অনলি ইংলিশ থাকবে, কোনো হিন্দি গ্রামার তোমার থাকবে না। তো দেখো কি কি থাকবে এবার আমরা দেখে নেব। কোশ্চেন ইন দিস কম্পোনেন্ট উইল বি designed to test candidate understanding the knowledge of English language। তো তোমার দেখো আন্ডারস্ট্যান্ডিং নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর নলেজ আছে কি নেই সেই জন্য কিন্তু এই ইংলিশ টেস্টটা নেওয়া। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে, স্পেলিং ডিটেক্টিং আসবে, মিসস্পেলড ওয়ার্ড আসবে, ইডিয়মস আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে, ইমপ্রুভমেন্ট আসবে, সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ভার্বস, তারপরে দেখো ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন আসবে, সাপলিং অন সেন্টেন্স পার্টস আসবে, সাপলিং সেন্টেন্স ইন প্যাসেজ আসবে, ক্লোজ প্যাসেজ এন্ড কম্পারিজন প্যাসেজ আসবে। আচ্ছা, তোমরা রিসেন্ট বি এসএসসি যে গ্রুপ সি এবং ডি পরীক্ষা হলো, সেই পরীক্ষাটা যদি তুমি দিয়ে থাকো দেখবে যে ইংলিশ গুলো এসেছিল না, সেম ইংলিশ কোশ্চেন কিন্তু তোমাদের এই আইআরবি জিডিতেও দেবে। মানে তোমাদের এটা জেনারেল নলেজ, ঠিক আছে, মানে হাই ফাই কোশ্চেন তোমাদের দেবে না, তোমাদের এখানে বলেই দিয়েছে যে ইডিএমস,
ঠিক আছে তো। তারপরে তোমাদের দেখো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কোন, ঠিক আছে তো। তারপরে সিনোনিম অ্যান্টোনিম, মানে মিডিয়াম কোশ্চেন তোমাদের থাকবে, খুব একটা হার্ড কোশ্চেন হবে না, কারণ তোমাদের পরীক্ষা একটাই হবে। আর পরীক্ষা বারবার করে বলে দিচ্ছি, পরীক্ষা তোমাদের অফ অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, কোনো রকম অনলাইনে পরীক্ষা হবে না। পরীক্ষা একদিনই হবে, অফলাইনে হবে। তো এখানে দেখো সব থেকে খুশির খবর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তুমি 200টার মধ্যে 200টাই করে আসতে পারবে। মানে 100টা কোশ্চেন 200 নম্বরের যদিও, তো তুমি 100টা কোশ্চেনে তুমি মেরে আসতে পারবে। তোমার যদি কোনো কোশ্চেন ভুলও হয়ে যায় তার জন্য কিন্তু কোনো রকম নাম্বার কাটা যাবে না, ঠিক আছে। তো মোটামুটি তোমাকে কিন্তু 33% নাম্বার পেতে হবে। এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর মিনিমাম 33% নাম্বার তোমার কিন্তু লাগবেই তোমার সিলেকশন হওয়ার, মানে রিটেন এক্সামে তোমার ডাক পাওয়ার জন্য। তো এই হচ্ছে তোমাদের তিনটে জিনিস আমি বলে দিলাম, মানে দুটো জিনিস বলে দিলাম। এক হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার বলে দিলাম, আর তোমাদের এক্সাম সিলেবাস। এবার থাকলো তোমাদের কাট অফ, তাই তো। তো দেখো ভাই, এই ভ্যাকান্সিটা যে কতদিন পরে বেরোলো তার কোনো হিসেব নেই, মানে প্রায় 6 to 7 ইয়ার্স, 6 to 7 ইয়ার্স পরে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোলো। এর আগে ভ্যাকান্সি বেরিয়েছিল তোমাদের ঝাড়খণ্ডে, এর আগে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল ঝাড়খণ্ডের আইআরবি, মানে ঝাড়খণ্ড আইআরবি, ঠিক আছে। এবার বেরোলো তোমাদের অরুণাচল প্রদেশে, ঠিক আছে। তো এর কাট আপ বেসিক্যালি আমি একটু দেখলাম ভালো করে রিসার্চ করে, কাট আপ কিন্তু সেরকম ভাবে মানে প্রপার যে অরুণাচল প্রদেশে আইআরবি কাট আপ কিন্তু আমি পাচ্ছি না। আমি পেলাম ঝাড়খণ্ডে পেলাম বা অন্য জায়গায় পাচ্ছি, কিন্তু অরুণাচল প্রদেশে কাট আপ পেলাম না। এবার দেখো ভাই, এখানে কাট আপ আমি তোমাকে বলছি, তোমার পরীক্ষা হচ্ছে 200 নম্বরে। এবার একমাত্র যারা অরুণাচল প্রদেশের বাসিন্দা বা ক্যান্ডিডেট তারা কিন্তু ম্যাক্সিমাম এসটি হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে, তার ব্যাপারটা আমি ছাড়লাম। বাকি আমরা অল ইন্ডিয়া থেকে আমরা যেখানেই আমরা যে অল ইন্ডিয়া থেকে যে কোনো ক্যান্ডিডেটই ফাইট করুক না কেন, সে কিন্তু ইউআরএ ফাইট করবে, আইআরবির ইউআর ভ্যাকেন্সি ফাইট করবে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় কম্পিটিশন কম থাকে, কারণ দেখো ভাই, তোমার এক্সাম বলো, তোমার ফিজিক্যাল বলো, তোমার মেডিকেল বলো, সবকিছু তোমাদের কিন্তু এপি অর্থাৎ অরুণাচল প্রদেশে কিন্তু হবে। তো এই তিনটে প্রসেসে কিছু না হলেও তোমার কিন্তু 20 to 30 হাজার টাকা খরচা আছে তোমার এই তিনটে প্রসেস তোমার যাওয়া আসা করতে করতে। 100% খরচা আছে, কারণ তুমি লং এ যখন যাবে তোমাকে 1 দিন 2 দিন আগে বেরোতে হবে, আবার তোমার যেতে 1 দিন 1.5 দিন তোমার সময় লেগে যাবে। তো টোটালি তুমি যাওয়া আসা করতে তোমার কিছু না হলেও 5 থেকে 7 দিনের ব্যাপার। তো 5-7 দিনে তোমার খরচা কেমন হতে পারে ভাবো, ট্রেনের খরচা রয়েছে, নিজের খাওয়া থাকা হোটেল রুমের খরচা রয়েছে। তো আমি খুব কম করে বললাম 20 থেকে 30 হাজার টাকা খুব কম করে খরচা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো কম্পিটিশন কম হবে, কম্পিটিশন কম হলে এমন নয় যে ভাই 200 পরীক্ষার মধ্যে তোমার কাট আপ 200-র মধ্যে 60 যাবে, সেটা তো সম্ভব নয়, তাই না। তো মিনিমাম তোমাদের 200 নাম্বারের মধ্যে 120 to 140 না, তুমি 150 ধরো। তো মিনিমাম তোমার 200 থেকে 120 থেকে 150-এর মধ্যে নাম্বার রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ খুব একটা বেশিও নয়, ওই 70%, 60% থেকে 70% নাম্বার তোমায় রাখতে হবে, ঠিক আছে। 60% থেকে 70% আমার মনে হয় যে এরকম যদি তুমি নাম্বার রাখতে পারো, যেহেতু নেগেটিভ মার্ক নেই আর কোশ্চেন খুব একটা হার্ড করবে না। মানে তুমি ধরো না, তুমি যদি যেতে পারো, তুমি যদি পরীক্ষা মোটামুটি তোমার অ্যাটেন্ড করে আসতে পারো, মানে ঠিকঠাক করে আসতে পারো, ফিজিক্যাল পাস করো, তোমার কিন্তু চাকরি হয়ে যাবে মেডিকেল পাস করলে, ক্লিয়ার। তো 120 থেকে 150 নাম্বারের টার্গেট এটা রাখো, এইটুকু আমি বলবো। কাট আপ ভাই দেখো, কাট আপ তুমি যে কোনো ভিডিও দেখো না কেন, কাট আপ কিন্তু কেউ বলতে পারবে না, কারণ আইআরবি এর আগে ঝাড়খণ্ড বেরিয়েছিল, অরুণাচল প্রদেশের আগে বেরোয়নি। আর এই সমস্ত পেপার কিন্তু অনলাইন হয় না যে তুমি কোশ্চেন পেয়ে যাবে, এই সমস্ত পরীক্ষা কিন্তু অফলাইন হয় ভাই, আর অফলাইন হয়ে গেলে কোশ্চেন পাওয়া একটু মুশকিল, তোমরা ভালো মতো জানো। তো যেটা বললাম যে 200 নম্বরের মধ্যে তুমি আন্ডার, ঠিক আছে, এটা আন্ডার
ঠিক আছে, মানে 150-র মধ্যে তুমি নাম্বার রাখার চেষ্টা করো, 200-র মধ্যে 150 নাম্বার রাখার চেষ্টা করো, 50 নাম্বার তুমি ছেড়ে দাও। ঠিক আছে, এটুকুই বলবো। আর আজকে হয়ে গেল তোমাদের 20 তারিখ, আই থিঙ্ক 20 না 21 জায়গা হবে। তো তোমাদের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ করে দাও। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এটা তোমাদের যে 3টে বিষয় বলেছিলাম সেই 3টে বিষয় ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।